মানুষ ফিরে আসে প্রিয়জনের অপেক্ষার টানে, কিন্তু আমি এমন এক অভাগা যার অপেক্ষায় কোনো প্রিয়জন নাই। অথচ ছিল একদিন প্রিয় মানুষ, প্রিয় সংসার আর বুক ভরা স্বপ্ন। আজ নেই, কিচ্ছু নেই। সব কিছু হারিয়ে আজ আমি আহত নানার পাখি। অবশেষে ফিরে এসেছি নিজের ধূসর নীড়ে। প্রিয় ইমন, আমি তোমার কাছেই ফিরে এসেছিলাম, কারণ আমি তোমাকে ছেড়ে যেতে পারিনি। সৃষ্টিকর্তা আমার ভেতর তোমার অস্তিত্ব টিকিয়ে রেখেছে। বড় বাজান, ছোট বাজানের তো বিয়ে হয়ে গেল। চাচা ওদেরকে দেন একটু কথা বলি। ছোট বাজান, বড় বাজান কথা বলবে। আরেকটা ক্রাইম করলি, বড় ভাইয়ের আগে বিয়ে করে ফেললি। তোর ক্রাইম পার্টনারকে দিয়ে একটু কথা বলি। বড় ভাই, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে একটা দায়িত্ব দেই। অবশ্যই ভাইয়া। শোনো, আমরা তো এই বদমাইশটাকে মানুষ করতে পারলাম না। তুমি যেভাবেই পারো এই বদমাইশটাকে একটু মানুষ করবে। জি ভাই, আমি চেষ্টা করব। আর শোনো, এভাবে বাসা থেকে বের হয়ে কাজটা ঠিক করনি। ওকে নিয়ে তোমার বাবা মার সাথে দেখা করে তাদের দোয়া নিয়ে আসবে। হয়তো একটু বকাঝকা করতে পারে, কিন্তু চুপচাপ থেকো। মুরব্বীদের দোয়া ছাড়া কখনো সুখে থাকতে পারবে না। আচ্ছা ভাইয়া, দোয়া করবেন। তোমাদের নতুন জীবনের জন্য অনেক অনেক দোয়া রইল। তোমরা একসাথে সুখে থাকো, সবসময় সেই দোয়াই করি। এটা তুই কি করলি তমা? ছি 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 ছি, এমন একটা নেশা করে তুই বিয়ে করে ফেললি। আমরা এখন মানুষকে মুখ দেখাবো কিভাবে? আমরা আজকে থেকে জেনে গেলাম আমাদের কোনো মেয়ে ছিল না। তোমার জন্য আমাদের বাসার দরজা আজীবন বন্ধ। তবে হ্যাঁ, তোমাকে লাস্ট একটা চান্স দিতে পারি। যদি তুমি মনে করো ভুল করেছো, এই ছেলেকে ছেড়ে আমাদের কাছে চলে আসতে চাও, আসতে পারো। আমাদের জন্য দোয়া করবো। কিছু না। 1 মিনিট। আমি জানি আমি ভালো ছেলে না, একটা ভালো প্রেমিক হওয়ার চেষ্টা করছি। তুমি প্রচন্ড ঘৃণা নিয়ে যতগুলো স্যান্ডেল ছুঁড়ে মারছো, সবগুলো স্যান্ডেল আমি ভালোবেসে উঠে দেখছি। তো ভালোবাসো আমাকে? হ্যাঁ, কারণ তুমি আমার অক্সিজেন। নিঃশ্বাস হয়ে তুমি আমাকে বাঁচায় রাখো। তুমি ছুঁয়ে দাও।
তুমি ছুঁয়ে দিলেই আমার রূপকথার রাজকুমার হয়ে যাবে। এখন থেকে তুমি আমার রূপকথার রাজকুমার। সত্যি? আমাকে দুইটা প্রমিস করবা? কি প্রমিস? তুমি আর কোনোদিন নেশা করবা না, আর দ্বিতীয় প্রমিস, তুমি ইনকাম করবা, তোমার ভাইয়ের টাকা চলবা না, নিজের পায়ে দাঁড়াবা। যদি সেটা 1 টাকাও হয়, আমি সেই 1 টাকা দিয়ে আমাদের সংসার সাজাবো। আমাকে একটু সময় দাও, আমি তোমার প্রমিস রক্ষা করব। আচ্ছা, আমরা রূপকথার মতো দুজন মিলে একটা সংসার সাজাবো, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হ্যালো প্রেমা, কতদিন পর, কেমন আছো তুমি? ভালো। আরে তুমি তো আমাকে ভুলেই গেছো। না রে, একদমই ভুলি নাই। আচ্ছা শোনো, কাল শুক্রবার আমার বার্থডে, তুমি ইমন ভাইকে নিয়ে কিন্তু প্লিজ আসবা। শিওর, অবশ্যই আসবো। তাহলে কাল দেখা হচ্ছে। হ্যাঁ, অনেকদিন পর আমাদের দেখা হচ্ছে। তুমি কিন্তু অবশ্যই আসবা। বাই। কে প্রেমা? হ্যাঁ, অনেকদিন পর। আসলে কাল ওর বার্থডে, আমাদেরকে ইনভাইট করেছে, তুমি কিন্তু যাবা। প্লিজ না। কেন? সবাই তোমাকে খারাপ ছেলে ভাবে এই জন্য? কিন্তু তুমি তো এখন ভালো হয়ে যাচ্ছ। যেদিন পুরো দুনিয়া জানবে আমি ভালো হয়ে গেছি, সেদিন তোমাকে নিয়ে সবার বাসায় বাসা ঘুরে বেড়াবো। আচ্ছা। ইমন 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 কি রে তোরা? আরে বাবিরে দেখলাম মাল ক্যামেরা বাইরে হয়ে গেছে গা, চান্স পাই আর ঢুকে বললাম। তো অনেকদিন তোর লগে মাল খাই না, চল মাল খাবো। না না বন্ধু, আমি ছেড়ে দিছি খাওয়া। বহুত ডরে। আরে নতুন নতুন স্বাদ এরকম অনেকেই হয় অন্তল। আমি খাবো না। তুই কইলে হইব না, আরে, কাম আমি শিকার খাই লাগে না, খাওয়া ছেড়ে দিছি, বিশ্বাস কর। তোর ভাই খাইছ সেটা আরে কথা নাই। বউ দেখে ঝামেলা আছে এটা। বসুস আরে এই পাগল নাকি? কি করছিস? আরে বেটা থাম, আমি কইতেছি আই বেরো বেরো, সব করে বেরো। মুরগির মাংসটা হইলে একদম জমে যেত গা, সময় তো পেলাম না। আমার 10টার মধ্যে চলে আসবে, এর আগে যাইস কা? তো আমরা কি বয়ে থাকবো? আমরা তো চলে যাবো গা। আমরাও তো খাবো। আর তোর এটা খাইতে হবে। ধর আমি খাবো না। আমি তো বললাম আমি খাবো না, তোরা খা। আরে বেটা দরস না, খা। আরে তোরা আগে মানা করছিস আমি খাবো না, তোরা নিজেরা খাবি, খা। আমার খাওয়া জোর করছিস কেন? তাহলে তোর বাসায় আইছি কি লেগা? না আমি খাবো না। আরে সমস্যা কি? আমি খাবো না। আরে তোর আমি কি করছি? আমি খাবো না। এই তো কামাইছি। এই ধর তোর হলো। তোর এটা ধর। ধর। না না করে ধর দিয়ে ওর। ল তো কি রে ভাই, এতবার করে কইতেছে। একদিনই তো প্রত্যেকদিন মতো তোর বাড়িতে বয়ে থাকো। আরে নে। খাবো না। দোষ তোর কইতাছি ল। এই বল। এই এটা কি কি করতেছ? সুন্দর করে পুরাটা ঢোক মারস না। এই মার। এ
বেরান জিতবো, আমরা জিতবো মামা। ঠিক না দিকে জিতছি মামা। আজ জল তোমার না 10টার সময় আসার কথা, তাড়াতাড়ি চলে আসো। না আসলে তো তোমার অপকর্ম আমি দেখতে পারতাম না। তোগির চাচা আমার ফোন দিয়ে বলছে তোমার অপকর্ম দেখার জন্য। জোর করে আমার খাওয়াচ্ছি না। মাথা ছুঁয়ে কসম কাটছিল না তুমি? কাটছিল কসম? এই সংসারে তুমি নেশার আসর বসাইছো, এই সংসার আমি করব। তুমি আমার ভালোই বাসো না। এই ছিল তোমার ভালোবাসা, আমার প্রতি এই ছিল ভালোবাসা তোমার। ধরবা না তুমি, ধরবা না তুমি আমারে। কেন কসম কাটছিলা? তুমি কেন এটা করলা? তুমি কেন করলা? ধরবা না, ধরবা না আমারে। আমি এক কাপড় আসছিলাম না এই বাসায়, আমি এক কাপড় এই বাড়ির থেকে বেরোয় যাব। আমি তোমার সংসার করবো না, আমি করবো না তোমার সংসার। মাফ করে দাও, ভুল করে ফেলছি। আমি ইচ্ছা করে করি নাই তোমার। পায়ে দিতে দিতে তোমার পায়ে ধরতেছি, তোমার পায়ে ধরতেছি। আমার কথা দেখো। বাবা, বাবা তুমি আমাকে একটা লাস্ট চান্স দিছিল। আমি যদি কখনো ওকে ছেড়ে আসতে পারি তাহলে এই বাড়ির দরজা আমার জন্য আবার খুলে দিবা। বাবা ওকে আমি ছেড়ে আসছি, আমি কি তোমার লাস্ট চান্সটা পেতে পারি?
বাজান, বড় বাজান কথা বলবে। শোন, তোমাকে যদি ফিরে আনতে না পারিস তুই বাসা থেকে বের হয়ে যাবি। আর আমিও তোকে ভাই হিসেবে কোনো পরিচয় দিতে চাই না। আমার কারোর সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নাই। ছোট বাজান, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি জানলে নিশা ছাড়তে পারলে না, কারণ আমরা তোমার ছেড়ে চলে যাচ্ছি। দয়া করে তোমাকে আমার কাছে ফিরিয়ে দেন। তুমি কি আমার কথা বুঝতে পারতেছো না? তমা যাবে না। আপনি কেন বুঝতেছেন না? তোমা হলো আমার অক্সিজেন। ওরে ওরে ছাড়া তো আমি নিঃশ্বাস নিতে পারি না। আমি দম বন্ধ হয়ে আমি মারা যাবো। আপনি দেন না, ওরে আমার কাছে ফিরিয়ে দেন, দয়া করে দেন। তুমি কি এখান থেকে যাবে নাকি আমি পুলিশ কল করব? বললাম না তমা যাবে না। ঠিক আছে, তাহলে ওরে বলেন আমারে বলতে যে ও যাবে না। আমি ওর মুখে শুনতে চাই। কই, ও তো কিছু বলতেছে না। হ্যাঁ, ও তো বলে না কিছু। বাবা, তুমি চলে যাও, তোমার সাথে সংসার আমি করব না। তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে। যাও যাও তুমি। কি বলছিস? হ্যাঁ, ডিভোর্স মানে ডিভোর্স? আমার মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি। আমি কসম করতেছি আমি আর কোনোদিন করবো না। আমার ভুল করছি, আমার মাফ করে দাও। আমার ভুল করছি তো, আমার ছেড়ে যাও না তুমি। আমার মাফ করে দাও, প্লিজ আমাকে ফিরে আসো, আমার কাছে ফিরে আসো প্লিজ। তোমার আমার মাফ, আপনি বলেন, আপনি আমার মাফ করে দিতে বলেন প্লিজ, ফিরে দাও আবার তোমার। আপনি বলেন ফিরে, আমার মাফ করে দাও। তোমা, একটা বার শুনো, আমার মাফ করে দাও প্লিজ। আপনি ফিরে দেন, ফিরে দেন। তোমা, এই তোমা, 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 একটা বার কথা শোনো তোমা, প্লিজ দয়া করে মাফ করে দাও তোমা। এই তোমা, তোমা, এই তোমা, তোমা শুনো না। তোমা, মাফ করে দাও তোমা। এই তোমা, ডিভোর্স লেটার। সাইন করে দিস। তুই সাইন করলে ওই ছেলেটার কাছে পাঠিয়ে দেব। ফলটা ধরো,
ধরো কলটা তোমা। আহ! তুমি আমাকে বারবার ফোন দিচ্ছ কেন? তুই ফিরে আসো তোমা, ফিরে আসো প্লিজ। আমি ফিরে আসবো না। তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে। ডিভোর্স লেটার রেডি আছে। তুমি ফিরবে না? না, ঠিক আছে, তাহলে আমি হারাই যেতেছি। আমাকে কখনো খুঁজতে আসবে না। তুমি তো আমার কাছ থেকে অনেক আগেই হারিয়ে গেছো। হয়তো হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়া যায়, কিন্তু মনের মানুষ না। তাই আমি আর তোমাকে কোনো দিন খুঁজবো না, কোনো দিন না। প্রিয়তমা, তুমি ছিলে আমার অক্সিজেন। আমি দমে দমে বাতাসের সাথে তোমাকে বুকে ভরতাম, কিন্তু এখন আমি তোমার অভাবে মৃত জিন্দা লাশ। প্রিয়তমা, তুমি এখন আমার বুকের মধ্যে আগুন হয়ে জ্বলো। প্রতিদিন আমি তোমাকে দিয়ে সিগারেট জ্বালায় খাই। প্রিয়তমা, প্রিয় ইমন, আমি তোমার কাছেই ফিরে এসেছিলাম, কারণ আমি তোমাকে ছেড়ে যেতে পারিনি। সৃষ্টিকর্তা আমার ভেতর তোমার অস্তিত্ব টিকে রেখেছে। কিরে মা, ডিভোর্স লেটারে এখনো সাইন করিসনি কেন? তাড়াতাড়ি সাইন করে দে, ওটা পাঠিয়ে দিই। আমার ভেতর একটু একটু করে তোমার ভালোবাসা বেড়ে উঠছে। তুমি বাবা হবে, আমি মা। জীবনের কঠিন সময় তোমাকে আমার পাশে খুব প্রয়োজন, খুব। কিন্তু তুমি নেই। বারবার তোমার খোঁজে এসে ক্লান্ত হৃদয়ে ফিরে যেতে হচ্ছে। যখনই ফিরে এসে আমার চিঠি হাতে পাবে, প্লিজ সব অভিমান ভুলে ছুটে এসো। আমি তোমার অপেক্ষাতেই থাকবো চিরকাল।
তুমি এসেছো বাবা, খুব ভালো হয়েছে। তোমা কোথায়? তোমার একটা জিনিস বহন করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। ইমন, তুমি আর এলে না। আমি তোমার অপেক্ষায় থেকে থেকে ক্লান্ত। প্রতিটি মিনিট লক্ষ কোটি বছর মনে হচ্ছে আমার কাছে। প্রিয় মানুষের অপেক্ষা কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তা আমি ভালোই টের পেয়েছি। ইমন, আমি তোমার সন্তান জন্ম দিতে চাচ্ছি। ডাক্তার বলেছে আমার অবস্থা ভালো না, জানি না বাঁচবো কি না। বাঁচি বা মরি, তুমি নিশ্চিত থেকো আমি তোমাকেই ভালোবাসি। তুমি আর কোনো রাগ অভিমান জমিয়ে রেখো না প্লিজ। আমাদের ভালোবাসা এমন এক ভালোবাসা যা আমরা কখনো উদযাপন করতে পারিনি, একসাথে জীবন কাটাতে পারিনি। শুধুমাত্র রূপকথার গল্পের মতো আমরা একটা সম্পর্কে জড়িয়ে আছি। তাই আমাদের এই মায়াময় ভালোবাসার উপহার হিসেবে তোমার জন্য রেখে যাচ্ছি রূপকথাকে। রূপকথা, আমাদের মেয়ে। রূপকথা, আমাদের ভালোবাসা। তোমার মেয়ে রূপকথা। তোমায় নিয়ে যত রূপকথা, চুপি চুপি চুপ কথা, নির্ভরে গের ডানায়, স্বপ্নের সীমানায়, হাতে রেখে হাতে হাওয়ার সাথে চলা। পড়ে আছি তোমার প্রেমে, মনে বাড়িয়ে আমায় তোলো। ডুবে আছি তোমার প্রেমে, চাই তোমারে পুরো আনা সলো। পড়ে আছি তোমার প্রেমে, মনে বাড়িয়ে আমায় তোলো। তোমার মাথা ছুঁয়ে বলো, তুমি যদি কোনোদিন নেশা করো তাহলে আমার বড় মূর্তি পা। যদি আমি কোনোদিন নেশা করি তাহলে আমি তোমার মরমূর্তি। তোমা, বারবার মনে হচ্ছে আমি তোমাকে খুন করেছি, অথচ বিশ্বাস করো সেই দিনের পর থেকে আমি কখনো নেশা করিনি, কখনো না। রূপকথার মতো সুন্দর একটা সংসার আমি তোমাকে উপহার দিতে পারিনি, অথচ তুমি নিজের জীবন দিয়ে আমাকে উপহার দিয়ে গেলে রূপকথাকে। এই জীবনে তো পারিনি, কিন্তু মৃত্যুর পরের যে জীবন, সেই জীবনে আমরা নতুন করে সংসার করব।